একটা ব্যাপার কি করে, কি ব্যাপার কালীনাথ, তুমি হঠাৎ আমার পায়ের কাছে বসে পড়লে কেন? তুমি ওর পায়ের কাছে গিয়ে বসলে যে, কি ব্যাপার? কি কোন অন্যায় টন্যায় করেছো নাকি যে আমার পায়ের কাছে বসতে হলো? আগে না, উঠে দাও, ভুলে যেন তুমি আমার চাকর। ওঠো। বাবু বাবু উঠতে বলবেন না, আপনারা সবাই গুরুজন, আপনাদের সামনে আমি ওই মাটিতে ছাড়া বসতে পারি? বসতে হলে আমার পায়ের কাছে বসবো, ওর পায়ের কাছে নয়। আমরা কাছে করছো, আমার সঙ্গে করো, বলে তোমার চাকরি খেয়ে দেবো। ওঠ ওঠ। বাবু 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 উঠতে বলবেন না। জাগে করিম মিয়া কোথায়, তাকে ডাকো, কথাগুলো বলে চলে যাই। উনি তো এখন চান করতে গেছেন, তাই চশমা দাড়ি। দাড়ি না না, দাড়ি না, দাড়ি দাড়ি না কি করে হবে? ও বলতে চাইছে যে চশমাটা এখানে পড়ে আছে, আর দাড়ি ওই চান করলে দাড়ি ভিজে যাবে। ও দাড়ি ভিজে যায়? ওর আবার দাড়ি ভিজে গেলে শুকোতে অনেক সময় লাগে। হ্যাঁ, ভেজা দাড়ি শুকোতে সময় নেবে। এবং ভেজা দাড়ি নিয়ে উনি কিছুতেই বাথরুম থেকে বেরোবেন না। ভেজা দাড়ি নিয়ে উনি কিছুতেই বাথরুম থেকে তাই বেরোবেন। অনেক দেরি হবে, আর আমার ওর সঙ্গে টাকা পয়সা সংক্রান্ত কিছু গোপনীয় কথাবার্তা আছে। আপনি বরং নিচে অপেক্ষা করুন। ঠিক আছে, আমি নিচেই অপেক্ষা করছি। রাস্কেল, শালা শালা আমারই খাবে, আমারই পরে, আর গিয়ে বসবে সুধাংশু মুখুজ্জের পায়ের কাছে। শালা ইজিটা আবার বলে দাড়ি খুলে রেখে স্নান করতে গেছে, গিয়েছিল ডুবিয়ে। শালা বাথরুম থেকে আমি সব শুনেছি, আর একটু হলে ধরা পড়ে গেছিলাম। কালিনা, তুমি আবার সর্বনাশ করে দিয়েছিলে। আগে না, আমি তো বাঁচালাম। আপনার দাড়িটা বিছানা থেকে উড়ে না মেঝেতে পড়লো, উনি দেখার আগেই তার উপর টুপ করে চড়ে বসলাম। বাবু বাবু আমার এই পশ্চাৎ দেশটাই না আপনাদের মুখ রক্ষা করলো। তাই নাকি? কালিনা, তুমি মহান, তুমি একটি বিশাল বিরাট, এবার পশ্চাৎ দেশে জবাব নেই। দাড়িটা কোথায় গেল? কেন তুমি? চুলটা তো আমার কাছে। চুল কি চাইছে, দাড়ি কোথায় গেল? আমি তো তার উপর চড়ে বসছিলাম। লেগে নেই তো? আছে, পেছনে আছে দাড়ি। ধুতির মধ্যে কোথায় গুজে রেখেছে? তোমরা কি এটাই খুঁজছিলে? কালীনাথ, বাবু, চেষ্টাটা তুমি ভালোই করেছিলে, কিন্তু তুমি এটার উপর লাফিয়ে বসে পড়ার আগেই ওটা হাওয়ায় উড়ে আমার পায়ের কাছে এসে পড়েছিল। এটা রেখে দাও, আবার যদি কখনো জোর চুরি করার জন্য করিম মিয়া সাজতে হয়। চোর চুরি শুরু কিন্তু আপনিই করেছিলেন। কিরকম? সেই যে সেবার সুপ্রকাশ ঝুনঝুনওয়ালাকে মদ খাইয়ে বাইজি নাচ দেখিয়ে ভাঙিয়ে নিয়ে গেল, এবার করিম মিয়া ওকে আমার দিকে নিয়ে এসেছে। ইটের জবাব পাথর দিয়ে দিতে হয়। কালিনা, তুমি বেয়ারকে ডাকো, সুটকেস করে নিয়ে যাবে। ঠিক আছে। আসুন শিবরাম বাবু।
এখানে আকাশ নীল যাযাবর মনটাকে ডাকে চলার চিহ্ন নিয়ে পড়ে থাকা পথটার পাকে এখানে আকাশ নীল যাযাবর মনটাকে ডাকে চলার চিহ্ন নিয়ে পড়ে থাকা পথটার পাকে বৈরাগী দিন যেন যেতে যেতে থামে শুনে নেশা ধরা পাখির কুজো লা 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 মন ভরে যায় দেখে ঘুম ঘুম ফুলে ভরা বন কতবার দেখেছি তো ভিজে যাওয়া এ বনের মন মনের কথা ফুল হয়ে ফুটে আছে কারো মনেতে এখানে স্বপ্নে ডাক কত ছড়িয়ে রয়েছে পড়ে যেখানে সেখানে সোনালি আলোর ঢাক সবুজের হাটে এসে নামে মুগ্ধ পথিক মন ভাবনার তীরে এসে থামে সোনালি আলোর ঢাক সবুজের হাটে এসে নামে মুগ্ধ পথিক মন ভাবনার তীরে এসে থামে শীতল ছায়ার তলে মনের মানুষ নিয়ে ঘর পেতে বসেছে জীবন লা 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 মন ভরে যায় দেখে ঘুম ঘুম ফুলে ভরা বন কতবার দেখেছি তো ভিজে যাওয়া এ বনের মন লা 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 লাগেনি তো দাদা? নিশ্চয়ই সুধাংশু মুখার্জির বংশের কেউ হবে। কি করে বুঝলেন? কারণ ওনারা এখানকার রাস্তাঘাট জঙ্গল সবকিছু নিজস্ব সম্পত্তি বলে মনে করেন। ওনার বড় ছেলে ঠিক এমনি ভাবে গায়ের উপর গাড়ি দাঁড় করেছিল, তাই বললাম। ফ্যান্টাস্টিক। তো দাদা এই জঙ্গলে কি করছেন? আপনার তো কলকাতার 10 তলা বাড়ির 1 তলা ফ্ল্যাটে বিরাট জ্যোতিষীর অফিস হওয়া উচিত ছিল। মানুষ দেখেই চিনতে পারেন সে কোন বংশের, তার বাপের নাম কি। সুপার। ইয়ে এক মহা ফাজিল ছেলে, সুশোভন, সুধাংশু বাবুর কনিষ্ঠ রত্ন। সে দাদা আগেই দেখে চিনতে পেরেছিল। কিন্তু পল্লবীদি, ওনার পরিচয়টা তো দাও। আমি প্রতীক। তা দাদা কিসের প্রতীক? দুঃখ, কষ্ট, যন্ত্রণা। তা আনন্দ খুশি সুখের নয় কেন? কারণ আমার ওই প্রতীক নামের পর ওই সভ্য ঘটে লাগা কাঁঠালি কলার মতো, যেটা বিয়ে, পৈতে, শ্রাদ্ধ, অন্নপ্রাশন, পুজোয় লাগে, সেই বংশ পরিচয়টা নেই।